শরীয়তপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ কালোজিরার হালকা নীলাভ ফুলের দখলে। ক্ষেতের পাশে বসানো হয়েছে সারি সারি অস্থায়ী মৌবাক্স। ফুলের পাপড়ির মাঝে রেণু থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি, আর মৌচাষিরা ব্যস্ত মৌবাক্স পরিচর্যা আর মধু আহরণে। কালোজিরার মধু আহরণ ভালো হওয়ায় আর তুলনামূলক দাম বেশি পাওয়ায় খুশি বিভিন্ন জেলা থেকে আসা মৌ খামারিরা। বাজারে প্রচুর চাহিদা কালোজিরা মধু। আর কালোজিরা মধু আমরা প্রতি দিনে 10 কেজি অনুমান এরকম একটা পাওয়া যায়। অস্থায়ী মৌচাষীদের জমির পাশে কাজ করতে দেয় লাভবান হচ্ছেন কৃষকরা। সেই সঙ্গে পরাগায়নের ফলে আগের তুলনায় বেড়েছে ফসলের ফলনও। তাই জমির পাশেই মৌচাষীদের বসতে দিয়েছে স্থানীয় কৃষকরা। ফুলের থেকে মধু আহরণ করলে আমাদের ফসলের ক্ষতি হয়, এখন দেখে যে আমাদের এটা ক্ষতি হয় না। আমাদের পূর্বপুরুষ যেরকম আমাদের ফসল আসছে, এখন আমার ওরকম ফসল আসে, কোনো ক্ষতি হয় না। এবং এরা যখন আসে এখন বর্ষার জন্য আমরা নিরাপদের একটা ব্যবস্থা করে দিই। কালোজিরার মধুকে জেলার ব্র্যান্ডি পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষি অফিস ও খামারিদের সমন্বয় ঘটানো গেলে জেলা থেকে অন্তত 100 কোটি টাকার মধু উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন মধু আহরণকারী প্রতিষ্ঠান হাসকা এগ্রো ফার্ম। শরীয়তপুরে সবচেয়ে ভালো কোয়ালিটির কালোজিরা ফুলের মধু উৎপাদন হয় এবং শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক এই মধুকে জেলা ব্র্যান্ডিং পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এই মধুটাকে যদি আমরা একটু কৃষি অফিস এবং যদি খামারিদের সমন্বয় করানো যায়, তাইলে এর মধু প্রায় শরীয়তপুর থেকেই প্রায় 100 কোটি টাকার কালোজিরা ফুলের মধু উৎপাদন করা সম্ভব। জেলায় কালোজিরা থেকে বেশ ভালো মধু আহরণ হয়, আর ফসলের আবাদ বাড়াতে মোয়ালদের ফসলি জমির পাশে বসতে দিয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণের কথা জানিয়েছেন কৃষি বিভাগ। আমরা কৃষকদের উদ্বুদ্ধ করি যেন মোয়ালদের মৌমাছির বক্স স্থাপনের সহায়তা করে, এতে করে তাদের পরাগায়নে সহায়তা হবে। এবং আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিচ্ছি যে তাদের যদি সহায়তা করে তাহলে আমাদের মধু ফসল উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এবার কালোজিরার মধু আহরণের জন্য মৌবাক্স বসানো হয়েছে 2010টি। মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা 9650 কেজি।